অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমএস ইজি টিচিং চ্যানেলের পক্ষ থেকে আমি শহীদুল স্যার তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম তোমাদের সপ্তম সপ্তাহের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্ট নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রায় বলে থাকো স্যার আপনি কেন ফেইজে আসেন না, তাই তোমাদের সবার অনুরোধে চলে আসলাম ফেইজে। আর তোমাদের আজকের সপ্তম সপ্তাহ ইসলাম শিক্ষা অ্যাসাইনমেন্টটি আমি এমনভাবে তৈরি করেছি শতভাগ নির্ভুল, এবং এই নমুনা উত্তরপত্রটি তোমরা গ্রহণ করে অবশ্যই উপকৃত হবা। তার আগে তোমাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবো, যাতে করে আমার প্রতিটি অ্যাসাইনমেন্ট আপলোড দেওয়া মতো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা আমার নোটিফিকেশন পাবে না, তোমরা আমার চ্যানেলের 4টা জায়গায় সবসময় ফলো করবা। প্রথমত বলছি, এই ভিডিওর পিন কমেন্ট, ভিডিওর ডেসক্রিপশন, ভিডিওর চ্যানেলের কমিউনিটি এবং চ্যানেলের প্লেলিস্ট সব জায়গায় তোমরা ফলো করবা। সেখানে তোমরা সপ্তম সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের প্লেলিস্ট পেয়ে যাবা। তার শিক্ষার্থী বন্ধু, আর দেরি না, চলো আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে মূল অ্যাসাইনমেন্টের উত্তরপত্রে। তো চলে আসলাম শিক্ষার্থী বন্ধুরা কম্পিউটার স্ক্রিনে তোমাদের সপ্তম সপ্তাহের ইসলাম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট নিয়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম দিবে ইবাদত। তো শিক্ষার্থী বন্ধু, দেখি তোমাদের প্রশ্নে কি আছে। এটা দেখো, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 2 অধ্যায়, দ্বিতীয় অধ্যায় ইবাদত। এখানে তোমাদের পাঠ 1, 2, 3, 4 থেকে একটি উদ্দীপক দেওয়া হয়েছে যে তোমার চাচা প্রতি বছরেই একটি নির্ধারিত সময়ে তার অর্থের হিসাব নিকাশ করেন। এবছর হিসাব করে তিনি দেখতে পান যে তার নগদ উদ্বৃত্তের পরিমাণ 4 লক্ষ টাকা। তিনি শরীয়তের বিধান মতে কিভাবে জাকাত প্রদান করবেন তার উপর কর্মপরিকল্পনা। এটা সংকেত দেওয়া আছে জাকাত ফরজ হওয়ার শর্ত, প্রদেয় জাকাতের পরিমাণ নির্ধারণ, তার এলাকায় যাদেরকে জাকাত দেওয়া যায় এর তালিকা, জাকাত হিসাবে তিনি কি কি দিতে পারে তার তালিকা। শিক্ষার্থী বন্ধুরা, নির্দেশনায় এখানে পাঠ্যপুস্তকের ধারণা নিতে বলা হয়েছে এবং প্রয়োজনে অভিভাবক মোবাইল ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করে নমুনা অর্থাৎ উত্তরপত্র তৈরি করতে নির্দেশনা দেওয়া হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি এই নির্দেশনা অনুসারেই সকল তথ্য সংযোজন করে এবং তোমাদের অষ্টম শ্রেণী ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা বইটির রিসার্চ করে একটি সুন্দর নমুনা উত্তরপত্র তৈরি করেছি। এই অ্যাসাইনমেন্টে যে কর্মপরিকল্পনা করতে বলা হয়েছে সেভাবেই আমি একটা কর্মপরিকল্পনা তৈরি করেছি এবং এই 4টি সংকেত প্রশ্নের উত্তরের যথার্থ উত্তর সহকারে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমার এই নমুনা উত্তরপত্রটি সংগ্রহ করে অবশ্যই অতি উত্তম নম্বর পাবে। চেষ্টা করেছি নির্ভুল উত্তর তৈরি করতে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা চলে যাই নির্ধারিত কাজের উত্তরে। নির্ধারিত কাজের উত্তর, আমার চাচা প্রতি বছরই একটি নির্ধারিত সময়ে তার অর্থের হিসাব নিকাশ করেন। এবছর হিসাব করে তিনি দেখতে পান যে তার নগদ উদ্বৃত্তের পরিমাণ 4 লক্ষ টাকা। তিনি শরীয়তের বিধান মতে যেভাবে জাকাত প্রদান করবেন তার উপর কর্মপরিকল্পনা তৈরি করা হলো। কর্মপরিকল্পনা, জাকাত ফরজ হওয়ার শর্ত। জাকাত ফরজ হওয়ার শর্ত 7টি। শর্তগুলোর বিবরণ নিচে দেওয়া হলো। 1. মুসলমান হওয়া। জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত হলো মুসলমান হওয়া। অমুসলিমদের উপর জাকাত ফরজ নয়, কাজেই কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে তাকে তার অতীত জীবনের জাকাত দিতে হবে না। যেদিন মুসলমান হবে সেদিন থেকে হিসাব করে জাকাত দিতে হবে। নিসাবের মালিক হওয়া। যে পরিমাণ সম্পদের মালিক হলে শরীয়তের জাকাত ফরজ হয় সে পরিমাণ সম্পদের মালিক হওয়া। নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজন অতিরিক্ত হওয়া। যেসব দ্রব্যের উপর মানুষের জীবনযাপন নির্ভর করে সেসব জিনিসপত্রকে প্রয়োজনীয় দ্রব্য বলে, যেমন খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ, বসবাসের বাড়িঘর, পেশাজীবীর যন্ত্রপাতি ইত্যাদি। যানবাহনের নৌকা, সাইকেল, মোটর সাইকেল বা মোটর গাড়ি, পশু কৃষিকাজের সরঞ্জাম, পড়ালেখার সরঞ্জাম এসবও প্রয়োজনীয় জিনিসের অন্তর্ভুক্ত। এগুলোর উপর জাকাত ফরজ হবে না।
ঋণগ্রস্ত না হওয়া। ঋণগ্রস্ত ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেও তার উপর জাকাত ফরজ হবে না, কারণ সে জীবন ধারণের মৌলিক প্রয়োজনেই ঋণ গ্রহণ করেছে। তবে ঋণ পরিশোধ করার পর যদি নিসাব পরিমাণ সম্পদ কারো হাতে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। সম্পদ 1 বছর স্থায়ী থাকা। নিসাব পরিমাণ সম্পদ ব্যক্তির হাতে 1 বছর কাল স্থায়ী না হলে তার উপর জাকাত ফরজ হয় না। হাদিসে আছে, ওই সম্পদে জাকাত নেই যা পূর্ণ 1 বছর মালিকানায় না থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আবারও একটু বলে রাখি, তোমাদের 8ম শ্রেণীর সকল অ্যাসাইনমেন্ট ইতিমধ্যে আপলোড করা হয়েছে। তোমরা অবশ্যই এই ভিডিওর পিন কমেন্ট ফলো করবা এবং চ্যানেলের প্লেলিস্ট দেখবা, কমিউনিটি দেখবা এবং ভিডিওর ডেসক্রিপশনেও আমি সকল সপ্তাহের সকল অ্যাসাইনমেন্টের প্লেলিস্টের লিঙ্ক দিয়ে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং লাইক করবা, কমেন্ট করবা, অ্যাসাইনমেন্টটি কেমন হলো তোমাদের মতামত জানাবা। 6. জ্ঞান সম্পন্ন হওয়া। জাকাত ফরজ হওয়ার অন্যতম শর্ত হচ্ছে জ্ঞান সম্পন্ন হওয়া। জ্ঞান বুদ্ধিহীন তথা পাগলের উপর জাকাত ফরজ নয়। 7. বালেগ হওয়া। জাকাত দাতাকে অবশ্যই বালেগ তথা প্রাপ্তবয়স্ক হতে হবে। শিশু, নাবালেগ যত সম্পদের মালিক হোক না কেন, বালেগ হওয়ার পূর্বে তার উপর জাকাত ফরজ হয় না। তার প্রদেয় জাকাতের পরিমাণ। নিসাব পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয়। নিসাবের পরিমাণ হলো সোনা কমপক্ষে 7.5 তোলা অথবা রূপা কমপক্ষে 52.5 তোলা অথবা ওই মূল্যের অর্থ বা সম্পদ। ওই পরিমাণ সম্পদ কারো নিকট পূর্ণ 1 বছর কাল স্থায়ী থাকলে ওই সোনা, রূপা বা সম্পদের মূল্যের 40 ভাগের 1 ভাগ জাকাত হিসাবে দেয়া ফরজ। ইসলামী শরীয়ত অনুযায়ী সম্পদের মূল্যের 40 ভাগের 1 ভাগ জাকাত হিসাবে দেওয়া ফরজ। আমার চাচার মোট উদ্বৃত্ত 4 লাখ টাকা, সুতরাং আমার চাচার প্রদেয় জাকাতের পরিমাণ মোট উদ্বৃত্ত ইন্টু 40 ভাগের 1 ভাগ। আমরা এভাবে দেখিয়েছি যে যেহেতু মোট উদ্বৃত্তের পরিমাণ 4 লাখ গুণ 40 ভাগের 1 ভাগ, 40 4 লাখের মধ্যে ভাগ যায় 10,000 বার, 10,000 গুণ 1 গুণ করলে হয় 10,000। সুতরাং আমার চাচার প্রদেয় জাকাতের পরিমাণ হচ্ছে 10,000 টাকা। তার এলাকায় যাদের জাকাত দেয়া যায় তাদের তালিকা। পবিত্র কুরআনে উল্লেখ আছে যে জাকাত তো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত ও তৎসংশ্লিষ্ট কর্মচারীদের জন্য, যাদের চিত্ত আকর্ষণ করা হয়, তাদের জন্য, দাস মুক্তির জন্য, ঋণ ভারাক্রান্তদের, আল্লাহর পথে ও মুসাফিরদের জন্য। ইহা আল্লাহর বিধান। সূরা আত-তাওবা আয়াত 60। তালিকা: অভাবগ্রস্ত লোকদের, সম্বলহীন, মিসকিন, জাকাতের জন্য নিয়োজিত কর্মচারীবৃন্দ, মন জয় করার উদ্দেশ্যে মুক্তিকামী দাস, ঋণগ্রস্ত ব্যক্তি, আল্লাহর পথে অর্থাৎ ইসলামের খিদমতে নিয়োজিত ব্যক্তি, মুসাফির বা অসহায় প্রবাসী পথিক। এবার এদের বিস্তৃত বর্ণনা দেয়া হলো। অভাবগ্রস্ত বা ফকির। ফকিরকে বাংলায় গরিব বলা হয় যাদের কিছু না কিছু সম্পদ আছে কিন্তু প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়, যাদের জীবন ধারণের জন্য অপরের সাহায্য সহযোগিতার উপর নির্ভর করতে হয়, এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যায়। জীবিকা অর্জনে অক্ষম ব্যক্তি, পঙ্গু, ইয়াতিম, শিশু, বিধবা, স্বাস্থ্যহীন, দুর্বল এবং যারা দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগের শিকার, এমন লোকদের সাময়িকভাবে জাকাতের খাত থেকে সাহায্য করা যায়। মিসকিন, যারা নিঃস্ব, নিজের পেটের অন্ন জোগাড় করতে পারে না এবং অভাবগ্রস্ত থাকা সত্ত্বেও সম্মানের ভয়ে কারো দ্বারস্থ হয় না, তাদের মিসকিন বলে। মিসকিন সম্পর্কে হাদিস আছে, যে ব্যক্তি তার প্রয়োজন মোতাবেক সম্পদ পায় না অথচ আত্মসম্মানের ভয়ে সে এমনভাবে চলে যে তাকে অভাবী বলে বোঝাও যায় না, যাতে লোকেরা তাকে আর্থিক সাহায্য করতে পারে, আর সে সাহায্যের জন্য কারো কাছে হাতও পাতে না, কিছু চায়ও না। বুখারী ও মুসলিম। মিসকিনকে জাকাত দেওয়া যায়। জাকাতের জন্য নিয়োজিত কর্মচারী, যারা জাকাত আদায় করে, রক্ষণাবেক্ষণ করে, বন্টন করে ও হিসাবপত্র রাখে, তাদের জাকাতের জন্য নিযুক্ত কর্মচারী বলে।
তারা আর্থিক সংগতি সম্পন্ন হলেও জাকাত থেকে তাদের পারিশ্রমিক দেওয়া যাবে। মন জয় করার উদ্দেশ্যে সদ্য মুসলমান হওয়া ব্যক্তির সমস্যা দূরীকরণে এবং ইসলামের উপর অবিচল রাখার উদ্দেশ্যে তাদের জাকাত দেওয়া যাবে। ইসলামী পরিভাষায় তাদের মুয়াল্লাফাতুল কুলুব বলা হয়েছে। ইসলামের প্রাথমিক যুগে এ জাতীয় লোককে জাকাত দেওয়ার বিধান ছিল। মুক্তিকামী দাস, যে দাস তার মনিবের সাথে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধ সাপেক্ষে মুক্তি পাওয়ার চুক্তি করেছে, এমন দাসকে মুক্তির মূল্য পরিশোধের জন্য জাকাত প্রদান করা যেতে পারে। বর্তমানে ইসলামের কৃতদাস প্রথা চালু নেই, বিধায় এই খাতে জাকাতের অর্থ বন্টন করা হয় না। ঋণগ্রস্ত ব্যক্তি, যে ব্যক্তি প্রয়োজন মিটিয়ে ঋণ পরিশোধ করতে অক্ষম, তাদের দিয়ে ঋণ পরিশোধ করতে সাহায্য করা যায়। শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা ঝ এসেছে, এই যে আমি এই যে এখানে দেখাইলাম মার্ক করে, এটা তোমরা বাদ দিয়ে দেবা। এটা একটি টাইপিং মিস্টেক অনাকাঙ্ক্ষিত, তো এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এই ঝটা তোমরা লিখবে না, ঋণ লেখবা শুধু। 7 আল্লাহর পথে, এর আরবি পরিভাষা হলো ফিসাবিল্লাহ। এটির অন্য অর্থ জিহাদ। ইসলাম প্রচার ও প্রসারে এবং কুফরি ব্যবস্থাকে নির্মূল করে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠার সকল প্রচেষ্টাকেই জিহাদ বলে। যে কোনো খারাপ কাজ থেকে বিরত থাকার সংগ্রামেই এক প্রকার জিহাদ। এরূপ ইসলামের খিদমতে নিয়োজিত ব্যক্তিকে জাকাত থেকে সাহায্য করা যায়। অসহায় প্রবাসী প্রতীক, কোনো ব্যক্তি সফরে গিয়ে অসহায় অবস্থায় পড়লে বা যাত্রাপথে আর্থিক সংকটের কারণে বিপদে পড়লে সাময়িকভাবে তাকে জাকাতের অর্থ প্রদান করা যায়। জাকাত হিসেবে তিনি যা দিতে পারেন তালিকা: নগদ টাকা, কাপড়, খাবার, দাসমুক্তি, কারো ঋণ পরিশোধ, রমজান মাসে ইফতার। ইসলামী জাকাত ব্যবস্থা সমাজে প্রচলিত থাকলে সমাজে দরিদ্র ও অভাবী মানুষের নানাবিধ সমস্যার সমাধান হবে, আবার ধনীরাও তাদের দায়মুক্ত হওয়ার বিশেষ সুযোগ পাবে। কাজেই ইসলামে জাকাতের অনেক গুরুত্ব রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের অষ্টম শ্রেণীর সপ্তম সপ্তাহের ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার দ্বিতীয় অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরপত্র। আমি চেষ্টা করছি পাঠ্যপুস্তক, ইন্টারনেট এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সব কিছু মিলিয়ে একটি তথ্যবহুল এবং সুন্দর ও নির্ভরযোগ্য নমুনা উত্তরপত্র তোমাদের জন্য তৈরি করতে। আশা করি তোমরা আমার এই নমুনা উত্তরপত্রটি তোমাদের অ্যাসাইনমেন্টের খাতায় অনুসরণ করে লিখলে অবশ্যই তোমরা অতি উত্তম নম্বর পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যাবার আগে আবারও তোমাদের প্রতি একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেওয়া। বিশেষ করে তোমরা সকল অ্যাসাইনমেন্ট এর যদি নোটিফিকেশন না পাও, তাহলে আমি আবারও বলছি, তোমরা এই ভিডিওতে একটি পিন করা কমেন্ট থাকবে, সেখানে আমি প্রতিটি অ্যাসাইনমেন্টের লিঙ্ক দেব। আমার চ্যানেলের সপ্তাহ অনুসারে প্লেলিস্ট করা আছে, সেই প্লেলিস্ট থেকে তোমরা ভিডিও পাবে এবং চ্যানেলের কমিউনিটি ফলো করবে এবং তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকেও লিঙ্ক পাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, সে প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ।